হুম, okay. সাউন্ড ইজ ক্লিয়ার? পরিষ্কার শোনা যাচ্ছে? সাউন্ড? জি স্যার, শোনাচ্ছি স্যার। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই না? স্ক্রিন? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আমাদের আলোচনা হলো সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, SIA। আমাদের এই কোর্সের একটা পার্ট হলো, আমি যদি একটু হাইলাইট করি এখানে, আমাদের কোর্সের একটা পার্ট হইলো সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। হাইলাইট। এই কোর্সের টাইটেলের সাথে এই পার্টটা আছে, এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের ভিতরে আমরা কি কি জিনিস আলোচনা করব। প্রথমে একটু ডেফিনেশনটা দেখি। অনেকভাবে ডিফাইন করা যায়, তবে ইউএন, ইউনাইটেড নেশন, ইপি যেভাবে যেভাবে ডিফাইন করেছে, এটা আমরা দেখতে পারি যে তাদের ডেফিনেশনটা কেমন। এখানে তারা বলছে দিস ইজ এ প্রসেস, SIA, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এটা একটা প্রসেস, প্রসেস অফ রিসার্চ, planning, and the management of the social change or consequences, positive or negative, intended or unintended, arising from policies, plans, developments, and projects. এই বিভিন্ন কারণে, পলিসি, প্ল্যান, প্রজেক্ট, ডেভেলপমেন্ট কারণে, আইদার পজিটিভ অর নেগেটিভ, আইদার ইন্টেন্ডেড অর আনইন্টেন্ডেড, ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত হোক, যে সোশ্যাল চেঞ্জ হয় অথবা এটার সোশ্যাল কনসিকুয়েন্সেস হয়, সেটাকে হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের আন্ডারে হচ্ছে ইভালুয়েট করা হবে অথবা আইডেন্টিফাই করা হবে। তাহলে এই ডেফিনেশনটা আমরা একটু দেখতে পারি। ডেফিনেশনটা মনে রাখে মনে হয় একটু কষ্টকর, তারপরেও একটু কয়েকটা কিওয়ার্ডস মনে হয় আমরা মনে রাখতে পারি আর কি। এরপরে আমরা যাব হচ্ছে হোয়াট ইজ দ্য এইম এন্ড অবজেক্টিভ অফ দ্য এসে। এইম এবং অবজেক্টিভ সব একসাথে লেখা হয়েছে আর কি। হ্যাঁ, নর্মালি এইমটা আলাদাভাবে লেখা থাকে, অবজেক্টিভ আলাদাভাবে লেখা থাকে। এখানে এই একের ভিতরেই সব আর কি, এইম অবজেক্টিভ একসাথে লেখা হয়েছে। প্রথমে হচ্ছে যে এই প্রপোজড প্রপোজড ইন্টারভেনশনটা কোন কোন পিপলকে এফেক্ট করবে। অ্যানালাইজ অ্যানালাইজ হাউ প্রপোজড ইন্টারভেনশনস এফেক্ট দ্য পিপল। আইডেন্টিফাই এন্ড মিটিগেট অ্যাডভার্স ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট যেগুলো আছে এগুলোকে আইডেন্টিফাই করা এবং মিটিগেট, রিডিউস করা যতটুকু সম্ভব। আর পজিটিভ বেনিফিট গুলোকে এনহ্যান্স করা, এনহ্যান্স। আর হেল্প টু ম্যানেজ সোশ্যাল চেঞ্জ, এর ভিতরে যে সোশ্যাল চেঞ্জ আসবে সেটাকে, সোশ্যাল চেঞ্জটাকে ম্যানেজ করার জন্য চেষ্টা করা। তাহলে এই মানে অবজেক্টিভ আন্ডারে হচ্ছে এগুলো আর কি, হ্যাঁ? একটা ডায়াগ্রাম হচ্ছে এরকম, এটাকে আমরা এইভাবে ক্যাপশন দিতে পারি, মাল্টি ডাইমেনশনাল ইম্প্যাক্টস অফ এ প্রজেক্ট। মাল্টি ডাইমেনশনাল ইম্প্যাক্টস, একটা প্রজেক্টের দ্বারা কোন কোন ব্রড এরিয়া গুলা এফেক্টেড হয়। তো এতদিন তো আমরা দেখছি যে একটা এনভায়রনমেন্ট হচ্ছে এফেক্টেড হয়, এনভায়রনমেন্ট। একটা প্রজেক্টের অ্যাক্টিভিটির দ্বারা কি হয়, একটা এনভায়রনমেন্ট এফেক্টেড হয়। আর কি হয়, ইকোনমিক ইম্প্যাক্ট হতে পারে। আর কি হয়, সোশ্যাল ইম্প্যাক্ট হতে পারে, সোশ্যাল। আর হলো বায়োডাইভার্সিটি। হ্যাঁ, যে সমস্ত অ্যানিমেল এবং প্লান্টস আছে ওই প্রজেক্টের আশপাশে, সেই সেই ইকোসিস্টেমটাও এফেক্টেড হতে পারে। তাহলে এই সবগুলোই কিন্তু আসলে ইভালুয়েট করতে হয়। চারটা ব্রড এরিয়া, এনভায়রনমেন্টের ভিতরে সব আসবে, হ্যাঁ, এয়ার, ওয়াটার, সাউন্ড, এভরিথিং। সোশ্যালের ভিতরে হচ্ছে সোসাইটি রিলেটেড এভরিথিং, ইকোনমি কস্ট রিলেটেড এভরিথিং, মানুষের ইনকাম, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এভরিথিং। আর বায়োডাইভার্সিটির আন্ডার হচ্ছে ইকোসিস্টেমের এভরিথিং, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্লান্ট, অ্যানিমেল, এভরিথিং would be considered। তাহলে এই সব কিছু হচ্ছে প্রজেক্টের দ্বারা ইম্প্যাক্টেড হতে পারে।
পরীক্ষায় যদি এটা আসে তাহলে এই ধরনের একটা ক্যাপশন দেওয়া থাকে যে এরকম একটা ডায়াগ্রাম ড্র করতে হবে রিলেটেড টু মাল্টি ডাইমেনশনাল ইম্প্যাক্টস অফ প্রজেক্টস। ইম্প্যাক্ট ক্লাসিফিকেশন, ইম্প্যাক্টের ইম্প্যাক্ট গুলো যদি আমরা ক্লাসিফাই করতে চাই তাহলে এখানে হচ্ছে পাঁচটা ওভারল্যাপিং ক্যাটাগরিতে ক্লাসিফাই করা আছে। পাঁচটা ওভারল্যাপিং মানে একটার সাথে আরেকটা কানেক্টেড আর কি, ওভারল্যাপ করে। তাহলে এখানে পাঁচটা হেডলাইন দেওয়া আছে, হ্যাঁ, ফাইভ। এই এই জিনিসটাকে, ইম্প্যাক্ট ক্লাসিফিকেশনটাকে আবার অন্য আরেকটা স্লাইডে, এর পরের স্লাইডে হচ্ছে এইভাবে বর্ণনা করা হয়েছে: সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এসআই অ্যাড্রেস। এসআই কোন কোন জিনিসগুলোকে অ্যাড্রেস করে, কোন কোন টপিক গুলাকে, ডিভিশন গুলাকে, সেকশন গুলাকে অ্যাড্রেস করে। তাহলে ওই একটু আগে যে ইম্প্যাক্ট ক্লাসিফিকেশনের পাঁচটা ওভারল্যাপিং ক্যাটাগরি ছিল, ক্যাটাগরি অথবা গ্রুপ, এই পাঁচটাকে আমরা এখানে দেখবো আর কি, এই পাঁচটা এখানে আছে। তাহলে সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হচ্ছে কোন কোন জিনিসকে ইম্প্যাক্ট করে। একটা হলো যে পিপলস ওয়ে অফ লাইফ, মানুষের যে লাইফস্টাইল, এটাকে কিভাবে এফেক্ট করে। হাউ দে লিভ, ওয়ার্ক, প্লে, ইন্টারেক্ট, এটাকে কিভাবে ইম্প্যাক্ট করে। দেয়ার কালচার, দেয়ার শেয়ার্ড বিলিফস, কাস্টমস, ল্যাঙ্গুয়েজ, ডায়ালেক্ট, এইগুলোকে কিভাবে ইম্প্যাক্ট করে। দেয়ার কমিউনিটি, কমিউনিটি স্টেবিলিটি, ক্যারেক্টার, সার্ভিসেস, ফ্যাসিলিটিস, এগুলোকে কিভাবে ইম্প্যাক্ট করে। দেয়ার পলিটিক্যাল সিস্টেম, people are able to participate in the decision that affect their lives, মানে ভোট দিতে পারে কিনা, তাদের সেই ডেমোক্রেটিক পাওয়ার আছে কিনা। হ্যাঁ, the resources provided for the purpose. আচ্ছা, এনভায়রনমেন্টের ব্যাপারে আসতে পারে the quality of the air, water people use, মানুষ যে পানি এবং বাতাস ব্যবহার করে। availability এবং কোয়ালিটি অফ দ্য ফুড they eat, তারা যে সমস্ত খাবার খায় এবং হচ্ছে সেটার availability. The level of hazard or risk, dust and noise, sanitation, their safety, and access and control to the resources, এই সব কিছু এনভায়রনমেন্টের পার্টের ভিতরে আসতে পারে। তাহলে এখানে মোটামুটি পাঁচটা হয়ে গেল মনে হয়, হ্যাঁ পাঁচটা। তাহলে ওখানে যে পাঁচটা বলা হয়েছিল হতে পারে যে এই পাঁচটা এখানে কভার হয়ে গেছে, অথবা আহ, এখানে আরো এক দুইটা বেশি, আরো আরো তিনটা বেশি আছে আর কি। হ্যাঁ, টোটাল এখানে আটটা আছে। তাহলে ওই ওই ওইটা এইভাবে এক্সপ্লেন করলেও হবে, যদি ওই ক্লাসিফিকেশনটা আসে তাও এই এই প্রশ্নের মাধ্যমে আনসারটা দিলেও হবে আর কি। আর যদি এই প্রশ্নটা এইভাবে আসে তাহলে এই যে কি কি টপিকে অ্যাড্রেস করে, কোন কোন এরিয়াকে অ্যাড্রেস করে, তাহলে এইভাবে দিলে হবে। সেটা হলো এরপরে হলো এই পাঁচটার পরে 6 নম্বর হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলবিং। হেলথ ইজ দ্য স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল and social and spiritual, everything. Personal and property right, particularly whether people are economically affected or experience personal disadvantages, uh, violation of their civil rights, everything. And their fears and aspirations, তারা কোনটাকে ভয় পায় এবং কোনটা তারা হচ্ছে পাইতে চায়, তারা তাদের ডিমান্ড অথবা ডিজায়ার। তাহলে এখানে আছে their fears about the future of the community, their aspiration for the future and the future of their children। তাহলে এই টপিকগুলো একটু সিম্পলি বলা যায়। ওকে, আচ্ছা। তাহলে একটু আগে যেটা বলছিলাম যে ইম্প্যাক্ট ক্লাসিফিকেশন আন্ডারে যে পাঁচটা টপিক আছে, এইটার আন্ডারে এই আটটা টপিক দিয়ে ওইগুলাকেও কভার করা হয়েছে আর কি, ওভারল্যাপিং এগুলা। হ্যাঁ, তাহলে এক জায়গা থেকে পড়লেই হবে আর কি। হ্যাঁ, এইটা অথবা এটা, তাহলে এইটা পড়াটাই ভালো, যেহেতু এখানে আরো কয়েকটা একসাথে বেশি আছে টোটাল আটটা। আর একটা ডায়াগ্রাম হচ্ছে এরকম হতে পারে যে সোশ্যাল অ্যাসেসমেন্ট প্রসেস সাইকেল। সোশ্যাল অ্যাসেসমেন্ট প্রসেস সাইকেলটা কেমন, সাইকেল। তাহলে অ্যানালাইসিস দ্য প্রজেক্ট কনটেক্সট, প্রজেক্টের কনটেক্সটটা কোন কনটেক্সটে প্রজেক্টটা আসছে। হুম, আইডেন্টিফাই দ্য স্টেক হোল্ডার্স,
স্টেক হোল্ডার কারা, তাদের আইডেন্টিফাই করা, আইডেন্টিফাই দ্য সোশ্যাল ফ্যাক্টরস অর ভেরিয়েবলস, এগুলোকে আইডেন্টিফাই করা। তারপরে ডাটাগুলো অ্যানালাইসিস করা, কনসাল্ট দ্য স্টেক হোল্ডার্স অ্যান্ড ডেভেলপ দ্য মিটিগেটিভ প্ল্যানস, এই সোশ্যাল ইম্প্যাক্ট গুলোকে কিভাবে মিনিমাইজ করা যায় সেটা ডেভেলপ করা। ইমপ্লিমেন্ট দ্য মিটিগেশন প্ল্যান অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন, এবং জনগণের সাথে কথা বলা, তাদেরকে এঙ্গেজ করা এই ইমপ্লিমেন্টেশন মিটিগেশন প্ল্যান। এনশিওর মনিটরিং উইথ অ্যাক্টিভ স্টেক হোল্ডার ইনভলভমেন্ট, এবং মনিটরিং করা, মনিটরিং এর সময় মডিফাই আসতে পারে, রিভিশন আসতে পারে। তাহলে এইভাবে হচ্ছে একটা সাইকেল, এসআই এর সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট প্রসেসের একটা সাইকেল কমপ্লিট হয়। অনেক ধরনের কাজ। স্টেক হোল্ডার স্টেক হোল্ডার অ্যানালাইসিস করার জন্য 4টা স্টেপ, 4 স্টেপস। আমি যদি স্টেক হোল্ডার কারা সেখানে পড়ে যাচ্ছি। স্টেক হোল্ডার অ্যানালাইসিস করার জন্য 4টা স্টেপ। একটা হলো, প্রথমে হচ্ছে আইডেন্টিফাই করা স্টেক হোল্ডার। 2 নম্বরে হচ্ছে স্টেক হোল্ডারের ইম্পর্টেন্স এন্ড ইনফ্লুয়েন্স, এটাকে আইডেন্টিফাই করা, ডিটারমাইন করা। দেয়ার ইন্টারেস্ট, অ্যানালাইজ দেয়ার ইন্টারেস্ট, ক্যাপাবিলিটিস। সিলেক্টিং রিপ্রেজেন্টেশন অ্যামং স্টেক হোল্ডার্স, রিপ্রেজেন্টেটিভ ইন্ডিভিজুয়ালকে সিলেক্ট করা। তাহলে এটা 4টা স্টেপে হচ্ছে স্টেক হোল্ডার অ্যানালাইসিসটা করা যেতে পারে, 4 স্টেপস। নেক্সট স্টেপ হলো স্টেক হোল্ডার অ্যানালাইসিসের দ্বারা আমরা কি কি প্রশ্নের আনসার চাই। হোয়াটস দ্য কোয়েশ্চেন্স ক্যান বি আনসার্ড বাই দি স্টেক হোল্ডার অ্যানালাইসিস। তাহলে হচ্ছে প্রথমে হলো স্টেক হোল্ডার অ্যানালাইসিসের ভিতরে প্রথম প্রশ্ন হচ্ছে, হু ডিপেন্ডস অন দিস প্রজেক্ট, প্রজেক্টের উপরে কে ডিপেন্ড, হু ইজ ইন্টারেস্টেড, হু উইল ইনফ্লুয়েন্স, হু উইল বি এফেক্টেড, ঠিক আছে, অ্যান্ড হু মাইট বি ওয়ার্ক এগেনস্ট, এই প্রজেক্টে যাতে না হয় সেই এগেনস্টে কাজ করবে কারা, হু ক্যান অর শুড বি দ্য ইনক্লুডেড ইন দ্য প্ল্যানিং অফ দ্য প্রজেক্ট। তাহলে এইসব কিছু কিছু হচ্ছে স্টেক হোল্ডার অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জানতে পারবো। হ্যাঁ, আমাদের এই প্রশ্নগুলোর আনসার পাওয়া যাবে স্টেক হোল্ডার অ্যানালাইসিসের মাধ্যমে। ভেরি ইন্টারেস্টিং হলো এটা। হ্যাঁ, হু মে ওয়ার্ক এগেনস্ট দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের এগেনস্টে কে কাজ করবে সেও, তাকেও আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, অন্যগুলো তো আমরা জানি মোটামুটি, কিন্তু এই যে কে এটার এগেনস্টে কাজ করবে তাকেও বের করা হবে। তারপর হচ্ছে ডাটা কালেকশন অ্যানালাইসিস। হ্যাঁ, সোশ্যাল ডাটা কালেকশন করার জন্য বিভিন্ন ধরনের কালেকশন প্রসিডিওর অথবা অ্যানালাইসিস প্রসিডিওর আছে। হাউস হোল্ড সাইজ কিরকম, মেল ফিমেল রেশিও, মেরিটাল স্ট্যাটাস, এজ ডিস্ট্রিবিউশন, অনেক কিছু, এডুকেশন, অকুপেশন, ইনকাম, মাইগ্রেশন, সেটেলমেন্ট, অনেক কিছু, রিলিজিয়ন, এথনিক গ্রুপস, জেন্ডার ইস্যু, কালচার, রিলিজিয়াস, আর্কিওলজিক্যাল সাইটস, অনেক কিছু। এরপর হচ্ছে কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটিভ মেথড। এই সোশ্যাল সোশ্যাল অ্যানালিসিস করার জন্য 2টা মেথড হচ্ছে ব্রডলি ইউজ হয়, একটা হলো কোয়ালিটেটিভ আর একটা হলো কোয়ান্টিটেটিভ। তো এটার জন্য আমি একটা টেবিল বানিয়েছি আপনাদের জন্য স্পেশাল, এই 2টার ভিতরে আমরা কিভাবে ডিফার করতে পারি, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। হ্যাঁ, নর্মালি ইঞ্জিনিয়ারিং রিসার্চটা হচ্ছে এখানে, ইঞ্জিনিয়ারিং রিসার্চটা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ মেথড অথবা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, এই পার্টটা হচ্ছে আমাদের এতে। হ্যাঁ, তাহলে আমি একটু ডিফারেন্ট কালার যদি দিই, এটা হচ্ছে আমাদের নর্মালি নর্মালি আমরা এই মেথডটা প্রিফার করি আর কি। এটা মানে এটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর মেথড। আমরা হচ্ছে ডিভাইস ব্যবহার করি, ভেরিয়াস টাইপস অফ ইকুইপমেন্টস, আর হচ্ছে মিটার্স, আর হচ্ছে ডিভাইসেস উই ইউজ। তো আমাদের ডাটাগুলো আসে হলো নিউমেরিক্যাল, 1 2 3 5 10। হ্যাঁ, নিউমেরিক্যাল ডাটা। কিন্তু যারা সোশ্যাল অ্যানালাইসিস করে তাদেরটা হচ্ছে নর্মালি কোয়ালিটেটিভ, তাদেরগুলো হচ্ছে ওয়ার্ডস, ইমেজ, ডেসক্রিপশন, ইন্টারভিউ, ভাইভা, এই টাইপের। হ্যাঁ, ডাটাগুলো পারপাস হচ্ছে টু এক্সপ্লোর এন আইডিয়া অর গেইন অ্যান ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং, কোনো একটা ব্যাপার। আর এখানে হচ্ছে টু টেস্ট এ হাইপোথিসিস অর মেজর এ ভেরিয়েবল, কোনো স্পেসিফিক ডাটা বের করা হতে পারে।
এখানে প্রশ্নগুলো হচ্ছে ওপেন এন্ডেড। আর নর্মালি আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং হচ্ছে ক্লোজ এন্ডেড। নর্মালি আমরা হচ্ছে স্পেসিফিক জিনিসকে, স্পেসিফিক নাম্বারকে, স্পেসিফিক আনসারকে চাই। ক্লোজ এন্ডেড। ইঞ্জিনিয়ারিং এর ডাটা হলো হিউজ, হিউজ ডাটা জেনারেট করে বাই ডিভাইস, মেশিন অর এনিথিং রিলেটেড। আর এখানে ডাটা সংখ্যা থাকে কম, টিপিক্যালি স্মল কম্পেয়ার টু দ্য ইঞ্জিনিয়ারিং আর কি, হ্যাঁ, টেকনিক্যাল। আর নর্মালি আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে ফাইনালি পার্সেন্টেজ বের করি, মিন, মিডিয়ান, অ্যাভারেজ, হ্যাঁ, ভেরিয়াস টাইপ অফ কোরিলেশন, ট্রেন্ডস, এগুলো আমরা হচ্ছে ফাইনালি ওইদিকে যাই। কোরিলেশন, ট্রেন্ডস। আর তাদেরটা হচ্ছে ইন্টারপ্রিটিং দ্য থিমস, প্যাটার্নস এন্ড ন্যারেটিভস। অনেকটা, হ্যাঁ, ন্যারেটিভস, ডিসকাশন টাইপ। তাহলে এই দুইটা সোশ্যাল সোশ্যাল ইম্প্যাক্ট অ্যানালাইসিসের যে মেথড আর আমাদের যে ইঞ্জিনিয়ারিং মেথড, দুইটার ভিতরে অনেক ডিফারেন্স। মেথোডোলজি পার্সপেক্টিভে, ডাটা কালেকশন মেথড পার্সপেক্টিভ। কিন্তু এখানে আবার হচ্ছে এই কোয়ালিটেটিভ মেথডটাই আবার হচ্ছে এটার সাথে মিক্স হইতে পারে। দুইটা কম্বাইন্ড হতে পারে, কম্বাইন্ড। কিছু কোয়ালিটেটিভ হলো, আবার এটার সাথে কিছু কোয়ান্টিটেটিভ হলো, দুইটা মিক্স করে হতে পারে। দুইটা তো এ, আলাদাও করা যায়। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এ অনেক রিসার্চ আছে যে শুধু এই মেথডটাই ব্যবহার হয়, এখানে হচ্ছে আমাদের এগুলো লাগে না। কিন্তু আবার অনেক ইঞ্জিনিয়ারিং রিসার্চ, বিশেষ করে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ আমরা অনেক সময় মানুষের ইন্টারভিউ নেই। এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এও স্যানিটেশন রিলেটেড প্রজেক্ট গুলাতে, ওয়াটার রিলেটেড প্রজেক্ট গুলাতে ইন্টারভিউ, ভাইভা, ফোকাস গ্রুপ ডিসকাশন এগুলো থাকে। কিন্তু আমাদের আমাদের হচ্ছে আবার অনেক ল্যাব আছে। ল্যাবের অ্যানালাইসিস অথবা রিসার্চ যখন আমরা করবো, তখন নর্মালি হচ্ছে আমাদের এই পার্টটা থাকে না, বা কোয়ালিটিটিভ পার্টটা থাকে না, শুধু কোয়ান্টিটিভ থাকে। কিন্তু অনেক রিসার্চে দুইটা কম্বিনেশন আছে, হ্যাঁ, দুইটা দুইটা কম্বাইন করা যায়। যদি আমরা দুইটা মেথডে কম্বাইন করে কোনো রিসার্চ করি, তো তখন এটাকে বলা যেতে পারে যে মিক্সড মেথডস রিসার্চ। মিক্সড মেথডস মানে দুইটা মেথডে আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, একটা এক্সাম্পল মনে হয় আমরা একটা পড়ি যে ডিফারেন্সটা তো আমরা দেখলাম। এটা হচ্ছে ডিফারেন্স, হ্যাঁ, ডিফারেন্স বিটুইন দিস টু। এখানে একটা এক্সাম্পল এরকম, যেরকম হাউস হোল্ড সাইজ অথবা মেল ফিমেল রেশিও। হাউস হোল্ড সাইজ মানে হচ্ছে একজন একটা বাড়িতে কয়জন লোক থাকে, হাউস হোল্ড সাইজ, নাম্বার অফ পিপল আর কি, হ্যাঁ, অ্যাভারেজ নাম্বার অফ পিপল। অথবা ওই বাড়িতে অথবা ওই কমিউনিটিতে মেল ফিমেলের রেশিও কত। তো সোশ্যাল অ্যানালাইসিসে কোয়ালিটেটিভ যেটা মেথড, কোয়ালিটেটিভ মেথডে হচ্ছে a researcher uses focus group meeting অথবা discussion, FGD, to understand the cultural and social reasons that influence family planning decision and gender ratios in a community. The goal is to get a rich, detailed understanding of the beliefs and social norms surrounding family size and gender. তাহলে এখানে এফজিডি করে হচ্ছে সোশ্যাল এক্সপার্ট যারা, তারা হচ্ছে এই ধরনের জিনিসগুলো আর কি বুঝতে চায়। ডিটেল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বিলিভস এন্ড সোশ্যাল নর্মস সারাউন্ডিং ফ্যামিলি সাইজ এন্ড জেন্ডার। আর যদি এটা কোয়ালিটেটিভ মেথড হয়, তাহলে এখানে একজন রিসার্চার হচ্ছে হাউস হোল্ড সার্ভে করবে উইথ এ লার্জ স্যাম্পল সাইজ, অনেকগুলা বাড়ি হয়তো সে সিলেক্ট করবে, টু কালেক্ট দ্য কনক্রিট মেম্বার্স অন অ্যান অ্যাভারেজ হাউস হোল্ড সাইজ। একটা বাড়িতে কতজন মেম্বার থাকে সেটা বের করার জন্য তার এখানে টার্গেট থাকবে। এই হিসাবে সে অনেকগুলো বাড়ি সিলেক্ট করে সার্ভেটা করবে, এবং এক্সাক্ট মেল ফিমেল রেশিও তার সেভাবে বের করবে। আর এখানে গোলটা হচ্ছে টু প্রডিউস দ্য স্ট্যাটিস্টিক্যাল ডাটা। এই রিসার্চে যারা একজন রিসার্চার, তার টার্গেটটা হচ্ছে
to produce the statistical data that can be used to make a broad generalization about the population. এখানে ধরেন যে ওই নাম্বার বের করে ফেলবে, নাম্বার, যে ধরেন চারজন অথবা পাঁচজন, হাউস হোল্ডের সাইজ হচ্ছে পাঁচজন, মেল ফিমেল রেশিও হচ্ছে ধরেন 2:1 ফর এক্সাম্পল। এইভাবে স্ট্যাটিস্টিক্যাল ডাটা হচ্ছে এখানে প্রোডাকশন করার জন্য এই সার্ভের মাধ্যমে তার হচ্ছে টার্গেট হবে। আর যদি এটা সোশ্যাল এক্সপার্টরা করে, তাদের দুইটাই থাকতে পারে, এরকম দুইটা টার্গেটই থাকতে পারে, অথবা শুধু একটা টার্গেটও থাকতে পারে, যে তারা শুধু বুঝতে চায় যে মানুষের আহ, তারা কোন জিনিসকে বিশ্বাস করে, অথবা তাদের সোশ্যাল নর্মস কালচারটা কিরকম সারাউন্ডিং দ্য ফ্যামিলি সাইজ এবং জেন্ডার। তো মিক্স মোডও হতে পারে, আবার হচ্ছে ইন্ডিভিজুয়াল হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এইটা পরে কোয়ান্টিটিতে কনভার্ট হয়ে যায়, যখন অ্যানালাইসিস করার দরকার হয় এই ধরনের ইন্টারভিউ ডিসকাশনটা, যখন হচ্ছে অ্যানালাইসিসের দরকার হয়, তখন তারা এটাকে কোয়ান্টিটিভে কনভার্ট করে ফেলে আর কি। কোয়ালিটিটিভ থেকে পরে হচ্ছে কোয়ান্টিটিভে কনভার্ট। কিভাবে কনভার্ট হয় এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ, আমার মনে হয় এগুলো আপনি পড়ে নেবেন। যে কোয়ালিটেটিভ যে ডাটাটা পাওয়া গেল ইন্টারভিউ ডিসকাশন সার্ভে করে, এটাকে কিভাবে পরে আবার কোয়ান্টিফাই করা হয়, এটার জন্য কি কি প্রসেস আছে, জেনারেল কিছু প্রসেস, কিছু টেকনিক্যাল এক্সাম্পল দিয়েও বোঝানো হয়েছে। আমার মনে হয় এখান থেকে আপনারা একটু একটু দেখে নেবেন, হ্যাঁ। আবার উল্টাটাও হইতে পারে, যে প্রথমে প্রথমে কোয়ান্টিটেটিভ ডাটা কালেক্ট করা হয়েছে, এরপরে হচ্ছে কোয়ালিটিটিভ বিভিন্ন জিনিস কনটেক্সট নিয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন অ্যানালাইসিস করা হয়েছে। দুই রকমই হতে পারে, মানে ভাইস ভার্সা। কোয়ালিটি থেকে কোয়ান্টিটি যেতে পারে, কোয়ান্টিটি থেকে কোয়ালিটি আসতে পারে, আবার হচ্ছে দুইটা আলাদা থাকতে পারে, আবার হচ্ছে মিক্স মোড হতে পারে দুইটা, আবার একই সাথে হতে পারে দুইটা। আচ্ছা, ঠিক আছে। তো এখানে কি কি মেথড ইউজ করা হয়, এই যে বললাম যে এই এই দুইটার আন্ডারে দুই রকমই হতে এই ইন্টারভিউ ইন্টারভিউ হাউস হোল্ড সার্ভে করে এটাকে আমি প্রথমে তো কোয়ালিটি শুরু হতে পারে, পরে আবার এইটাই কোয়ান্টিটিভে চলে যাবে। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসেই এটাকে কোয়ালিটিটিভ আন্ডারেও করা যায়, আবার হচ্ছে ফাইনালি এটাকে হচ্ছে নাম্বারিং করে কোডিং করে হচ্ছে আবার হচ্ছে কোয়ান্টিটিভ অ্যানালাইসিসও করা যায়। সার্ভে টেকনিক গুলো কি কি? ফেস টু ফেস সার্ভে, ফেস টু ফেস ইন্টারভিউ, আর ডাইরেক্ট অবজারভেশন, নিজের চোখে দেখে হচ্ছে রিপোর্টিং করা। আর একটা হলো যে কারো ইন্টারভিউ নিয়ে ডিসকাস করে কারোর সাথে হচ্ছে সার্ভেটা করা। আমার মনে হয় শেষের দিকে চলে আসছে। স্যাম্পলিং এর জন্য, সোশ্যাল ডাটা কালেকশনের জন্য, সোশ্যাল ডাটা কালেকশন করার সময় যে স্যাম্পলিং যে করা হবে, স্যাম্পলিং স্যাম্পলিং মানে হচ্ছে স্যাম্পল গুলা যে নেওয়া হবে, কতগুলা স্যাম্পল নেওয়া হবে, কোন জায়গা থেকে স্যাম্পল গুলা নেওয়া হবে, কোন জায়গা থেকে স্যাম্পল গুলা নেওয়া হবে, হ্যাঁ। সোশ্যাল ডাটা মানে হচ্ছে লোকজনের কাছে ডাটা নিতে হবে, হ্যাঁ, নট নট দা মেশিন মেশিন এখানে না, মানে ল্যাবরেটরি টেস্ট না অথবা ফিল্ড টেস্ট না এগুলা। তাহলে এখানে স্যাম্পলিং প্রসিডিউরটা অথবা স্যাম্পলিং মেথডটা কি হবে? তাহলে একটা তো আমরা জানি যে র্যান্ডম, সিম্পল র্যান্ডম স্যাম্পল, মানে আমার যারই সামনে পাইলাম তারই নিলাম, হ্যাঁ। যাকে ফ্রি পাওয়া গেল, যে ইন্টারেস্টেড হলো তার কাছ থেকে ডাটা নিলাম, এটার নাম হচ্ছে স্যাম্পল র্যান্ডম স্যাম্পলস। তাহলে স্যাম্পলিং টেকনিকটা এনে র্যান্ডম, র্যান্ডম স্যাম্পলিং। আরেকটা হচ্ছে স্ট্রেটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্রেটিফাইড মানে এটা ক্লাসিফাই করে ফেলে, যেরকম ডিফারেন্ট সোশ্যাল সাবগ্রুপস, সোশ্যাল ইনকামের স্ট্যাটাসে বিভিন্ন গ্রুপকে ক্লাসিফাই করে সেখান থেকে প্রত্যেক গ্রুপ থেকে কিছু ডাটা নেওয়া, লো ক্লাস, মিডিল ক্লাস, হাই ক্লাস, এভাবে ক্লাসিফাই করে প্রত্যেক গ্রুপ থেকে কিছু, তাহলে এটা নাম হলো স্ট্রেটিফাইড র্যান্ডম। সেটা হচ্ছে আবার হচ্ছে স্পেসিফিক না করে, ধরেন লো ইনকামের হয়তো 10টা বাড়ি আছে, র্যান্ডমলি আমি যে কোনো একটা বাড়ি থেকে নিলাম আর কি, র্যান্ডম। আর একটা আছে সিস্টেমেটিক। সিস্টেমেটিক হলো ফর এক্সাম্পল যে এই মেইন রোডের পাশে যে বাড়িগুলো আছে, প্রত্যেক 5 নাম্বার বাড়ি থেকে আমি ডাটাটা নিবো, হ্যাঁ, অথবা প্রত্যেক 10 নাম্বার বাড়ি থেকে ডাটাটা নিবো, মানে 9টা বাড়ি পরে পরে যে বাড়িটা পাওয়া যাবে সেই বাড়ি থেকে আমি ডাটা দেবো। তখন এটা বলা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পল।
এগুলো সোশিওলজিতে মানে দরকার হয়। আমাদের এই যে বললাম যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ একটু ব্যবহার হয়, খুব বেশি না। হ্যাঁ, আমরা সাধারণত সার্ভে অ্যানালাইসিসটা একটু অ্যাভয়েড করি, rather than we do the data analysis by using the machine and devices. এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন প্লিজ। সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যদিও আমরা এটার এটার ব্যাপারে খুব বেশি এক্সপার্ট অথবা এক্সপার্টাইজ আমাদের নাই। আমাদের শুধু মানে সারফেস লেভেলে নলেজ থাকলে হবে। নর্মালি সোশ্যাল এক্সপার্টরা এঙ্গেজ থাকে প্রজেক্টে, তারা হচ্ছে এই পার্টটাকে হ্যান্ডেল করে। বাট এজ ইঞ্জিনিয়ার we need to deal with the different types of people. তাহলে সেই জন্য আমরা আমরা হচ্ছে এই জিনিসগুলো একটু আইডিয়া রাখছি। Do you have any questions related to it? আপনাদের প্রেজেন্টেশনটা দিবেন হচ্ছে নেক্সট উইকে, হ্যাঁ? নেক্সট উইক সেকশন এর সাথে ক্লাস আছে, তাই না? রেকর্ডিংটা বন্ধ করে দিতে পারেন, হ্যাঁ?